সন্দেশখালী 1 নম্বর ব্লকের রাজবাড়ী বাজারে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির নেত্রী মিঠু সর্দার এবং বসিরহাট সাংগঠনিক জেলা সভানেত্রী সবিতা রায়ের উপর হামলা ও ডিম ছোড়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় বাসিন্দারা প্রকাশ্য রাস্তায় মিঠু সর্দারকে হেনস্থা করেন এবং বাসন্তী হাইওয়েতে তাকে খালি পায়ে হাঁটতে বাধ্য করেন। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে নিকটবর্তী রাজবাড়ী পুলিশ আউটপোস্টে আশ্রয় নেন। পরবর্তীতে মেডিকেল পরীক্ষা শেষে ফেরার পথে তার উপর ফের ডিম ছোড়া হয়। বিষয়টি দেখতে এলে জেলা সভানেত্রী সবিতা রায়কেও একইভাবে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। দেগঙ্গার মাটিকুমড়া গ্রামের জমি নিয়ে রক্তারক্তির ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী কৌসার আলী মণ্ডলের পরিবার। বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, বিজেপি করার অপরাধে তাদের জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছিল তৃণমূলের হারমাদ বাহিনী। রাজ্যে পালাবদলের পর তারা তাদের জমি ফেরত চাওয়ায় তৃণমূলের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ি ঘিরে ফেলে এলোপাথারি কোপ মারে, বাড়িঘর ভাঙচুর করে। এছাড়া বিজেপি কর্মী আবু খায়ের মণ্ডলকে মেরে হাত পা ভেঙে দেয় এবং মাথায়, হাতে, শরীরের একাধিক জায়গায় এলোপাথারি কোপ মারে দুষ্কৃতীরা। চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে, পরে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আবু খায়ের মণ্ডল। হামলার বিরুদ্ধে সোচ্চার বিজেপি নেত্রী। দোষীদের শাস্তির দাবি জানিয়ে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই আমাদের জমি জায়গা নিয়ে ঝামেলা করছিল, আমাদের জমি আমাদের এসে দখলে আসবে না বলে আমাদের নিয়ে তাই মারছিল। 50 জন এসেছিল, 50 জনে আসার পরে তাদের হাতে সব কুপা ছিল, কুপা দিয়ে আমাদের সেই কুপা দিয়ে এবার শুধু কুপিয়েছে, আমাদের ঘর বাড়ি সব আর হাটটা সব কুপিয়েছে। হ্যাঁ, তৃণমূল করে, ওরা সব একজোট হয়ে এরকম আমাদের করেছে। হ্যাঁ, তৃণমূলের নেতা ছিল, তার নাম হচ্ছে হামিদ। আমার ননদ আমার স্বামীর নামে কিছুটা আছে 12 কাঠার মতো। ওরা সব হিয়ারিং এসেছিল, আসার পরে এখান থেকে ওদের বলে দিয়েছে ওদের জমি ওদের দিয়ে দিতে হবে, তোমরা জমিতে যাবে না। আমরা সব বলি ঝাঁসে ঘরে ঢোকো। ওদের হাতে দা, বেকি, কুপা, সাপল, এইসব বেকি সব জিনিস ওদের কোপা আছে। এবার তাই দিয়ে এসে মাথায় কোপ মেরেছে। আমার স্বামী এখন বাঁচবে কি ঠিক নেই। সব জায়গায় কোপ মারা, সব জায়গায় কোপ মারা। পা দুটো ভেঙে দিয়েছে, হাত দুটো ভেঙে দিয়েছে। আমি প্রশাসনকে বলবো এর অবিলম্বে তদন্ত করে এদের মানে যাদের শাস্তি হয়, যারা যে তৃণমূলের হারমাদ বাহিনীরা যেভাবে অত্যাচার চালিয়েছে তার যেন মানে প্রশাসন সঠিক তদন্ত করে কঠোর শাস্তির দাবি আমরা জানাই। আর এই তৃণমূলের যারা লোকজন আছে তাদেরকে বলতে চাই যে এখন শাসকের আইন না, আইনের শাসন চলছে, এটা তারা এখনো মনে হয় ভুলে গেছে। উত্তর 24 পরগনায় সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে। পরিস্থিতি কতদূর গড়ায় এবং প্রশাসনের তরফে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন নজর। শামীম মোল্লা এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।